বাংলাদেশে মানুষ মারার কলকাঠিকারী এটাই রাজুক, রিহাব অ্যান্ড দি স্ট্রাকচারাল অ্যান্ড আর্কিটেক্ট। যেটি শাকিল নেওয়াজ প্রশ্নটি একটি কথা বলেছেন যে রিহ্যাব, রাজুক এবং যে সংস্থাগুলোর কথা বলছে যে তারা হচ্ছে মানুষ মারার কারিগর। আপনি রিহ্যাবের একজন পরিচালক, আপনি কি ওনার এই বক্তব্যকে সমর্থন করেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে আমরা জানি যে ভবন নির্মাণটা হয় সারা পৃথিবীতে এসিআই কোড অনুযায়ী, বাংলাদেশে বিএনবিসি কোড। বিএনবিসি কোডটা আমাদের লাস্ট যে পাস হয় 2020 সালে। বিএনবিসি যে কোড অনুযায়ী যখন ভবনটা ডিজাইন করে আর্কিটেক্ট, এবং স্ট্রাকচারাল ডিজাইন যখন ভূমিকম্প সহনীয় করা হয়, ডিজাইনটা করা হয় এবং সেটা রাজুক থেকে অ্যাপ্রুভাল হয়, সেই ডিজাইন অনুযায়ী যখন ভবনটা নির্মিত হয় সেটা কিন্তু ভূমিকম্পের জন্য সহনীয়। সেটা আমাদের আজকেও যে ভূমিকম্প যেটা সকালে হলো, আপনি দেখেন ঢাকা শহরে লক্ষ লক্ষ আপনার ভবন, তো রিহাবের যে মেম্বার যে ভবনগুলো নির্মিত করেছে, আল্লাহর রহমতে কোনো ভবনেই কিন্তু কোনো সমস্যা হয়নি। তার মানে রিহাব যারা সদস্য হয়, রিহাব সদস্য প্রতিষ্ঠানের ভবনগুলো কিন্তু অত্যন্ত দক্ষ আপনার ইঞ্জিনিয়ার, দক্ষ টিম দ্বারা এবং বিএনবিসি কোডকে অনুসরণ করে করা হয়। আর আরেকটা যেটা আপনি বললেন, যেটা হলো যে ভূমিকম্প তো আসলে হওয়ার পরে আমাদের রেস্কিউ যে টিমটার কথা বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে প্রত্যেকটা ভবনে যে প্লট মালিক যারা থাকে তাদের একটা যদি কমিউনিটি বিল্ড আপ করা যায় এবং সেখানে যদি একটা টিম থাকে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যদি মানে করা যায় সর্বক্ষেত্রে, তাহলে আমি মনে করি অন্তত পক্ষে এই ধরনের ভূমিকম্প থেকে যখন হয় তখন খুব দ্রুতই এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তো এই জন্য আমি মনে করি যে এখানে ভূমিকম্প অনেকগুলো কারণেই হয়, সেই কারণ বিশ্লেষণের চাইতেও ভূমিকম্প প্রতিরোধ এবং ভূমিকম্প সহনীয় মাত্রায় ভবন নির্মাণ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।